অবশেষে ইন্ডিয়ার যে জিম্বাবুয়ের সঙ্গে যে ট্যুর আছে ইন্ডিয়ার, কি পরবর্তীতে যে বিশ্বকাপের শেষে জিম্বাবুয়ের সাথে যে কয়েকটা সিরিজ আছে ইন্ডিয়ার, ওডিআই সিরিজ, সেই ওডিআই সিরিজের কিন্তু স্কোয়াড ঘোষণা হয়ে গেল কি সেই ওডিআই সিরিজে কারা কারা খেলবে ইন্ডিয়ার পক্ষ থেকে। সেইখানে কিন্তু সম্পূর্ণই নিউ টিম, মানে পুরো ইয়ং আইপিএলের যেই টিমগুলো হয় সেই টিম থেকে পুরো প্লেয়ার যেন ভর্তি। সেই টিম মানে সেই যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের কোনো প্লেয়ারই কিন্তু সেই টিমে নাই, শুধু জয়সওয়াল ছাড়া। বাদবাকি কিন্তু সবাই নতুন বা ইয়ং প্লেয়ার। সেখানে তার যে এই যে জিম্বাবুয়ের বিরুদ্ধে যে টিমটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সেই টিমের ক্যাপ্টেন তাকে শুভমান গিলকে বানানো হয়েছে। কিন্তু একটু ভেবে অবাক মনে হয় কি সেই টিমে সঞ্জু স্যামসনও আছে, ঋতুরাজ গায়কোয়াড়ও আছে, তা সত্ত্বেও কিন্তু ক্যাপ্টেন শুভমান গিলকে বানিয়েছে। কারণ এবার আইপিএলে কিন্তু সঞ্জু স্যামসন দুর্দান্ত ক্যাপ্টেনশিপ করেছিল, সেহেতু ক্যাপ্টেন কিন্তু সঞ্জু স্যামসনও দাবিদার ছিল, সিনিয়র প্লেয়ার, কিন্তু শুভমান গিলকে ক্যাপ্টেন বানানো হয়েছে। ও এই টিমের যে স্কোয়াডটা যদি পুরো দেখা যায় সেখানে দেখা যাচ্ছে কি 4টে ওপেনার ব্যাটসম্যান নেওয়া হয়েছে। সেইখানে শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল ও অভিষেক শর্মা, মানে 4টে ওপেনার ব্যাটসম্যান। এবার মিডল অর্ডারে কিন্তু 4টে ব্যাটসম্যান আছে, যেটা সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও রিঙ্কু সিং, মানে 4জন মিডল অর্ডার ব্যাটসম্যান ও 2জন অলরাউন্ডার, ওয়াশিংটন সুন্দর আর নীতিশ রেড্ডি, আর 4জন ফাস্ট বলার, যেখানে আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, রবি বিষ্ণই ও তুষার দেশপান্ডে। মানে পুরো টিমটাই ইয়ং প্লেয়ারে সাজানো। এখানে কোনো মানে 2024 যে টি20 ওয়ার্ল্ড কাপ যারা খেলছে সেই টিম থেকে কোনো সিনিয়র প্লেয়ার কিন্তু নাই, শুধুমাত্র জয়সওয়াল আছে আর সঞ্জু স্যামসন, বাদ বাকি সবাই কিন্তু নিউ প্লেয়ার। ও ক্যাপ্টেনও কিন্তু নতুন তরুণ ক্যাপ্টেন শুভমান গিল। এই টিম নিয়ে কিন্তু জিম্বাবুয়ে সফরে যাবে ইন্ডিয়া। হ্যাঁ, বলাই যায় কি টিম দুর্দান্ত। আমাদের এই টিমও কিন্তু জিতার অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই টিমও। কিন্তু দেখতে গেলে এইখানে একটা যা মিসিং হচ্ছে সেটা হচ্ছে যজুবেন্দ্র চাহাল, কি তাকে এখানেও কিন্তু সুযোগ দেওয়া হয়নি। যজুবেন্দ্র চাহালকে এখানে আর সুযোগ দেওয়া হয়নি। তিনি না মানে একটা বার না ঘাটকা না ঘাড়কা সেই রকম হয়ে গেছে যজুবেন্দ্র চাহাল। না তিনি ওয়ার্ল্ড কাপে চান্স পাচ্ছেন ঠিকঠাক করে 11-এ, না আদার্স টিমে পাচ্ছে, সেই রকম হয়ে গেছে যজুবেন্দ্র চাহালের। কারণ এখানে যজুবেন্দ্র চাহালকে অ্যাবসেন্ট দেখে কিন্তু একটা দুঃখিত মনে হয়। যজুবেন্দ্র চাহাল মানে ভাগ্যটা মনে হয় তার সাথ দিচ্ছে না। এই যে যার টিম, এখানে 4জন ওপেনার ব্যাটসম্যান, এই 4জন ওপেনার ব্যাটসম্যানের মধ্যে কোন 2জন যে ওপেন করবে, কারণ শুভমান গিল যেহেতু ক্যাপ্টেন তো শুভমান গিল ওপেন করবেই জাস্ট। এবার জয়সওয়াল আছে, অভিষেক শর্মা আছে আর ঋতুরাজ গায়কোয়াড়। আমার মনে হয় জয়সওয়ালকে প্রেফার করবে আগে, কারণ যেহেতু জয়সওয়ালকে মানে টি20 ওয়ার্ল্ড কাপ টিমে আছে সেহেতু, আর টেস্টও খেলছেন, সেহেতু কিন্তু জয়সওয়ালকে হয়তো ওপেনারের জন্য চান্স দেবেন। ও মিডিল অর্ডারে উইকেট কিপার হিসাবে তার সঞ্জু স্যামসন খেলবে। এবার মিডল অর্ডারে রিঙ্কু সিং ও রিয়ান পরাগ, এই 3জন খেলবে। আর অলরাউন্ডার হয়তো 2জনই খেলতে পারে, নীতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর। ও আর বলিংয়ে যে ফার্স্ট অপশন সেটা হচ্ছে রবি বিষ্ণই, এমনকি খলিল আহমেদ আর আবেশ খান, এই 3জন। মানে এরাই কিন্তু আগে 11-এ খেলবে মনে হয়, যা দেখা বোঝা যাচ্ছে। কিন্তু এই টিম নিয়ে যে স্কোয়াডটা বানানো হয়েছে জিম্বাবুয়ে সফরের জন্য, এটাও কিন্তু দুর্দান্ত স্কোয়াড। এই টিম নিয়েও কিন্তু ইন্ডিয়া সে জিম্বাবুয়েকে পুরো ক্লিন সুপ করে আসবে, কারণ জিম্বাবুয়ে থেকে অবভিয়াসলি এই টিমটাও ভালো যে কোনো হালে।